বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বুসরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবের সঙ্গীত বিভাগের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতের সাংগীতিক বৈচিত্র্য শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। সঙ্গীত বিভাগের সভাপতি প্রফেসর সানজিদা মঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টাইলের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, রবীন্দ্রসঙ্গীত মানবপ্রেম ও প্রকৃতির সূক্ষ্মতা ফুটিয়ে তোলে এবং নজরুল সঙ্গীত আমাদের বিপ্লবী ও সমাজ সংস্কারের প্রেরণা যোগায়। 2 দিনব্যাপী সেমিনারের প্রথম দিন আজ 2টি একাডেমিক সেশনে 9টি প্রবন্ধ এবং আগামীকাল 4টি একাডেমিক সেশনে 16টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে। সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও অন্যরা অংশ নিচ্ছেন। নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপকারভোগীর মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে স্থানীয় 133 অসহায়, দুস্থ, হতদরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শমা আল কাফি তহিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সাবু বক্তব্য প্রদান করেন। নাটোরে আজ আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। দেশের বৃহত্তম যুব শক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করার প্রত্যয় আজ আরও শানিত হয়েছে। দিবসটি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। যুব প্রশিক্ষণার্থী এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নাটোরে আজ আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুব উন্নয়নের প্রশিক্ষণ ও ঋণ গ্রহণের মাধ্যমে 2 দশক ধরে সেলাই মেশিনে স্বপ্ন বুনে চলা সফল উদ্যোক্তা জহুরা জানান, 2004 সালে প্রশিক্ষণ নিয়েছি যুব উন্নয়ন থেকে এবং সেলাইয়ের কাজ শুরু করি 2005 থেকে। এই কাজের মধ্যে আছি 21 বছর। এই কাজের মধ্যে যুব থেকে ঋণ পেয়েছি 3 বার। সেলাইয়ের কাজের পাশাপাশি ঋণের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেছি 2008 সাল থেকে। এখন আমার কাছে কাজ করে মোট 7 জন। এর পাশাপাশি আমি প্রশিক্ষণেরও কাজ করি, যেমন এনডিপির সাথে কিছুদিন আগে কাজ করেছি প্রশিক্ষণের, এবং নিজ উদ্যোগেও অনেক প্রশিক্ষণ দিয়ে থাকি মেয়েদের। অনেকেই স্বাবলম্বী হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক গোলাম মাহবুব বললেন, 18 থেকে 35 বছর যুবদের আত্মকর্মসংস্থান, যুব সংগঠন নিবন্ধন, শাসনের সৃষ্টির আলোকে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতি বছরই যুব দপ্তরের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং এর মাধ্যমে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি। নাটোর জেলায় গত 25-26 বছরে 3870 জন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 386 জনকে আমরা 3 কোটি 14 লক্ষ টাকা ঋণ বিতরণ করেছি। যুবরা যারা আত্মকর্মী হয়ে থাকে তাদেরকে আমরা বৃক্ষরোপণ উদ্বুদ্ধ করে থাকি। প্রতি বছরের ন্যায় এই অর্থ বছরেও 1982 গাছ লাগানো হয়েছে এবং 8টি নতুন যুব সংগঠন নিবন্ধন করা হয়েছে। আমরা আজকে জানি সবাই যে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। এই যুব দিবসের মূল থিম হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা। আমরা সেইটি প্রতিপাদ্যকে ধারণ করে যুবদেরকে উদ্বুদ্ধ করছি এবং 2026-27 সদাশয় সরকারের যে ম্যানিফেস্টো সেই আলোকে যুব কার্যক্রম সম্পাদন করছি। দেশের বৃহত্তম যুব শক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে। ফরাজিয়া আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে মাদক বিরোধী শ্রেণী বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোহনপুর ভীষণ স্কুলে এই বক্তৃতার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক মানব জীবন ও সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে, মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গু করে, পরিবারের তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে।
মাদক থেকে দূরে থাকার শপথ নেওয়া প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালো কাজে মনোযোগী হওয়া এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।